কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই, সোনা শাদি দিয়া পয়সা 90,000 টাকা ব্যাংকে তুললো কিচ্ছু অনেক কষ্ট করে আর আমি কি টাকা জমাইছি কি একটা জায়গা নেওয়ার জন্য, সব টাকা সব কিছু কি পুরে ছাই হয়ে গেছে। আমরা তো সবাই ঘুমায় পড়ছি, হঠাৎ করে আমরা দেখতেছি জানালা দিয়ে আগুন আগুন আমাদের ঘরের পাশে হঠাৎ করে আগুন রাখছে, প্রায় মনে হয় 12টার দিকে রাখছে। এটা আমাদের এখানে 4-5টা বসত বাড়ি ঘর বাড়ি ছিল, বাসা বাড়ি। এটা হঠাৎ করে আগুন লাগছে। গাঁজা ঠিক হলে হনে ধরে দিয়ে হই না পারি জলি জলি উড়ে দে দুয়া মানুষ আইটা কিনা আর ঘুমুতুন 12টা বাজে দেখতে আছে তো 12টা বাজে দেখতে আছে তো মাঝে তুই তার উঠি দেন। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। দুয়া মানুষ আইসি না আর হাত দেয় কয়টার দিকে ঘটনা ঘটছে? দেয় একটা বাজে 12:30 বাজে দেখতে 12:30 বাজে দেখতে আছে তো মারা। কি কি ছিল আপনার ঘরে? আমার ঘরে অনেক কিছু জিনিস আমার মেয়ের জন্য লাগছে যে আমি এত ট্যাক্সি বেঁধে একটা জিনিস শোনা লাগে কিচ্ছু নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই, সোনা শাদি দিয়া পয়সা 90,000 টাকা ব্যাংকে তুললো কিচ্ছু 12:30 একটার দিকে লাগছে, একটার দিকে ফোন একটার দিকে আগুনটা লাগছে যে ওই বাঙ্গা বাসার থেকে এখানে ফ্যামিলি আমি আছি একজন এখানে, ওই ওখান থেকে লাগছে, ওই বাঙ্গা ঘর থেকে আগুন আসছে যে কে ধরে দিছে, কে আগুন ধরে দিছে, নাহলে ওখানে তো কোনো ফ্যামিলিও নাই বাঙ্গা। আমার ঘরে অনেক কিছু ছিল, আমার ঘরে অনেক টাকা পয়সা ছিল, জাঙ্গা সম্পত্তি ছিল, জাঙ্গা সম্পত্তির কাগজ ছিল, সোনা চাঁদি ছিল, কিচ্ছু বার করতে পারি না, শুধু একটা মাত্র ফ্রিজটা বার করতে পারছি, শুধু ফ্রিজটাই বার করতে পারছি। আমার টাকা ছিল প্রায় 5 লাখ টাকা, আমি জাঙ্গা নেওয়ার জন্য টাকা লাগছে। এখানে অনেক মানুষ জানে আমি বাসায় এখানে আছি আজকে 25 বছর এখানে আছি, আমি দুধগড়ি চলতেছি, কাঁচামালের একটা ব্যবসা করে দুধগড়ি চলি। আমি এখানে আজকে আছি 25 বছর থেকে আরো বেশি হবে। অনেক কষ্ট করে আর আমি কি টাকা জমাইছি কি একটা জায়গা নেওয়ার জন্য, সব টাকা সব কিছু কি পুরে ছাই হয়ে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, হ্যাঁ আমি তো যাই না, এটা আমার ভাইয়ের ঘর, হ্যাঁ আমরা পুরো বাড়িতে থাকি। হঠাৎ করে আগুনের কথা শুনে আমি এখানে এসে দেখতেছি আগুন ছাড়া কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, আগুন নিভেতে গিয়ে আমরা দুইজন, আমার একটা মামাতো ভাই নাজু আর আমি উন্ডেড হয়ে গেছিলাম। আচ্ছা, আমরা ধন্যবাদ। আমরা ফায়ার সার্ভিস টিম খবর পাওয়ার সাথে আমরা এই জায়গায় আসি এবং আগুন সম্পূর্ণ নির্বাপন করি, এবং কোন জায়গা থেকে আগুনটা উৎপত্তি হয়েছে এটা এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তদন্ত সাপেক্ষে সেটি জানা যাবে আশা করি, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা নিরূপণ করছি। আমরা আপনাদের সম্পূর্ণ নির্বাপন কাজ শেষ হলে আমি আপনাদের জিনিসটা জানাই। আনুমানিক আমরা মনে করছি 2-3 লক্ষ টাকার মতো হতে পারে, আর চেয়ে বেশিও হতে পারে। না, আসলে যারা বলেছে তারা নিজেরাও জানে না, কেন তারা নিজেরাই ফোন দেয়নি। যে ফোন দিয়েছে সেই বলতেছে আসলে জাস্ট উপস্থিত হয়েছি। যারা আসলে ফোন দেয়নি তারাই বলতে পারে না যে কখন ফোন দিয়েছে।